আসসালামু আলাইকুম। সো আজকে অলরেডি ফরেক্স মার্কেট ওপেন হয়ে গেছে এবং গোল্ড অলরেডি অনেক উপরে যাচ্ছে। এর কারণ হচ্ছে লিকুইডিটি গ্র্যাব করা, মার্কেট উপরে যাচ্ছে। 3500 লেভেলে একটা স্ট্রং উইক আছে, অনেক লম্বা একটা উইক আছে, যেটার উপরে লিকুইডিটি আছে। এটা সুইফট করবে, আজ না হয় কাল এটা সুইফট করবেই। সো এই মুহূর্তে আপনারা না সেল করতে পারবেন না বাই করতে পারবেন। বাই তো অবশ্যই না, কারণ হচ্ছে বাই করতে হলে মার্কেট নিচে আসতে হবে, তারপর বাই করতে পারবেন। এবং সেল করা যাবে না কোনোভাবেই যতক্ষণ না পর্যন্ত আপনার যে হাই লেভেল যেটা 3500 আছে, যেখানে রেড ক্যান্ডেল যেটা দেখতে পাচ্ছেন আপনার ডেলি চার্টের মধ্যে, 3500 লেভেলে যে লিকুইডিটিটা সুইফট করতে হবে। এবং শুধু সুইফট করলে হবে না, সুইফট কিন্তু একবার করে না, এটা আপনার কয়েকবার সুইফট হবে এখানে। সো এখন এই মুহূর্তে ওয়াচ করতে হবে গোল্ড অ্যান্ড বিটিসি। অলরেডি ভয়ের কোনো কারণ নাই, আমাদের 100 পিপস প্রফিট দেওয়ার পরও আমরা প্রফিট বুক করি নাই, মার্কেট নিচের দিকে আসতেছে, আমাদের এসএল হচ্ছে 7000-এ। সো অলরেডি 15 মিনিট চার্টে লিকুইডিটি সুইপ কমপ্লিট করেছে। আশা করছি এখান থেকে একটা বাউন্স ব্যাক চলে আসতে পারে, অর্থাৎ বাইং অপরচুনিটি চলতেছে এখন। সো আপনারা চাইলে বাই করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের এসএল কিন্তু 7000-এ দিবেন না। আমি তো 8400-তে বাই করছি, 7000-এ দিছি। আপনারা যারা বাই করবেন এই মুহূর্তে, অর্থাৎ আপনার 7500, 400 বা 7000-এর দিকে বাই করলে আপনারা কমপক্ষে 100 থেকে 150 পিপস নিচে এসএল দিবেন। এবং আমি আশা করছি মার্কেট এখান থেকে স্ট্রং একটা বাউন্স ব্যাক করতে পারে। সো বিটিসি এখন বাইং অপরচুনিটি। গোল্ডও বাই করতে হবে, তবে এখন না। গোল্ড বাই করতে হবে আপনার লোয়ার টাইম ফ্রেমে, যখন একটা কারেকশন লেভেলে আসবে। হতে পারে 15 মিনিট চার্টে আরএসআই যখন 40-45-এর দিকে আসবে, 50-এর কাছাকাছি, এবং 1 ঘন্টা চার্টে আরএসআই 50-45 থেকে রিজেক্ট হলে, বাউন্স ব্যাক করলে বাইং প্রেশার আবার আসবে, তখন আপনারা বাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা উপরে যতটুকু পারেন 1:2-3 টার্গেট করতে পারেন। সো আজকে ওভারঅল যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা আজকে ওয়াচ করতে হবে, কারণ উপর থেকে বাই করা যাবে না। গোল্ড নিচে আসতে হবে, অ্যাটলিস্ট 1 আওয়ার চার্টে আরএসআই 50-এ আসতে হবে, মার্কেট কারেকশানে আসতে হবে। 15 মিনিট চার্টেও আরএসআই 50-45 এখানে আসতে হবে। মার্কেট কারেকশানে আসলে এখান থেকে মার্কেট আবার উপরের দিকে যাবে। কেন যাবে? যদি লিকুইডিটি কমপ্লিট না করে, তাহলে লিকুইডিটি এটা কয়েকবার সুইফট করবে, সেক্ষেত্রে মার্কেট আবার উপরে যাবে। এটা হচ্ছে গোল্ডের আপডেট। গোল্ড বাইং অপরচুনিটি, তবে নিচে আসতে হবে, এখন বাই করা যাবে না, সেলও করা যাবে না। সেল করতে হলে অবশ্যই 3500 লেভেল ক্রস করে কমপ্লিট লিকুইডিটি সুইপ হতে হবে, দেন আপনি সেলের চিন্তা করতে পারবেন। এখন সেলের চিন্তা করতে পারবেন না, বাই করতে হবে। বাই করতে হবে কোথা থেকে? যখন 15 মিনিট 1 ঘন্টা চার্ট আরএসআই 50-এ টাচ করার পর এখান থেকে যদি বাইং প্রেশার দেখা যায়, আরএসআই বাউন্স ব্যাক করে, মার্কেট প্রাইস বাউন্স ব্যাক করে, রিজেক্ট হয়, বুলিশ প্রেশার দেখা যায়, তখন। সো গোল্ডও বাইং অপরচুনিটি, তবে গোল্ড নিচে আসতে হবে। এবং বিটিসি অলরেডি বাইং অপরচুনিটি চলতেছে। আপনারা চাইলে 7000 কিংবা 7200, 300, 400, 500 থেকে বাই করতে পারেন। আপনাদের স্টপ লস কমপক্ষে আপনার 100 থেকে 150 পিপস দিতে হবে, অর্থাৎ 7000 হলে আপনি 5500 বা 6000, 100 থেকে 150 পিপস এসএল রেখে বাই করতে পারেন। কারণ এখান থেকে কমপক্ষে আপনার 200-300 পিপস পর্যন্ত মার্কেট কারেকশানে যেতে পারে ইনস্ট্যান্ট, যে কোনো মুহূর্তে। সো সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করবেন। আপনাদের পরবর্তী কী ধরনের কোনো সমস্যা থাকলে, কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।